বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো সবাই একটু দ্রুত রেসপন্স করবা। আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে আমরা আরো নতুন আরেকটি ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি এই মুহূর্তে। তোমাদের কথা ছিল সকালে ক্লাস নেয়ার, আমি আসলে এত ব্যস্ত থাকি আর হচ্ছে আহ সকালবেলা অনেক কাজ থাকে, তারপরে সকালে আসতে পারলাম না। যাই হোক, তোমাদের 11টায় ক্লাসের টাইম দিয়েছিলাম, তো আমি সেই ধারাবাহিকতায় আমি 11টায় চলে আসছি। আহ, তো এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা ক্লাস করাতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে লেটার এবং অ্যাপ্লিকেশনের উপরে আমি ক্লাস করাবো। তোমাদের লেটার এবং অ্যাপ্লিকেশন এই দুইটাই আসবে, মাস্ট বি। সো আজকে আমি লেটার এবং অ্যাপ্লিকেশনের শর্টকাট টেকনিক শেখাবো ইনশাল্লাহ। আশা করি আজকের যে টেকনিক আমরা তোমাদেরকে শেখাবো, এই টেকনিক দিয়ে তোমরা হচ্ছে পরীক্ষার হলে যদি ভালো করে লিখতে পারো এবং আমার টেকনিক অনুযায়ী পরীক্ষার হলে লিখতে পারো, ইনশাল্লাহ আশা করি তোমাদের আহ, অন্তত ভালো একটা মার্ক পাবে, আশা করা যায়। সো আজকের টেকনিকটা অনেক চমৎকার সুন্দর একটা টেকনিক শেখাতে যাচ্ছি। তো তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে জানাবো যে কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছ। আর তোমাদের যারা ফ্রেন্ড আছে, হ্যাঁ, তোমাদের যারা খুব কাছের ফ্রেন্ড আছে, যারা খুব বেস্ট মেট আছে, যারা তাদেরকে তোমরা এই ক্লাসের নিচে মেনশন করে দিতে পারো, যাতে ক্লাসের আহ, মানে এই ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে সবার কাছে পৌঁছায় এবং হচ্ছে যে তোমার ফ্রেন্ডরাও এই ক্লাস থেকে উপকৃত হয়। তো আজকে আমরা চেষ্টা করব সবাই একটু আমরা একজন একজন দুইজন করে ক্লাসের মধ্যে তোমাদের ফ্রেন্ড যারা আছে খুব কাছের তাদেরকে আমরা মেনশন করে দিব ক্লাসটুকু, আর হচ্ছে শেয়ার করে দিব। অন্তত শেয়ার না করতে পারলে লাইক বাটনে একটু হিট করো সবাই কষ্ট করে, আর দুইজন ফ্রেন্ডকে তোমরা একটু মেনশন করো, যাতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে সবার কাছে পৌঁছায় এবং সবাই এই ক্লাস থেকে উপকৃত হয়। আমরা যেহেতু এটা ফ্রি ক্লাস নিচ্ছি, এই জন্য আমরা চেষ্টা করব সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিতে, যেহেতু এটা ফ্রি ক্লাস এবং সবার উপকারের জন্য কিন্তু আমরা ক্লাসটুকু নিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? তো সবার যাতে উপকার হয়, সবাই যেন ওই ক্লাসটুকু দেখে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে, সেজন্য কিন্তু আমরা চেষ্টা করব ক্লাসটা সবাই শেয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর একটু কষ্ট করে লাইক বাটনে হিট করো যাতে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, রিচ হয়। তো আজকের যে টপিক, আমরা ধারাবাহিকভাবে তোমাদের সকাল এবং রাতে দুই বেলা আমরা ক্লাস নিচ্ছি, ফ্রি ক্লাস তোমাদের জন্য আয়োজন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমি করে যাচ্ছি কন্টিনিউয়াসলি। তো ইংরেজি আবশ্যিক বিষয়টা হচ্ছে হচ্ছে যে এটা তুমি যত বেশি চর্চা করবা, যত বেশি তুমি কৌশল অবলম্বন করে পরীক্ষায় লিখতে পারবা, তত বেশি তোমার হচ্ছে পাশ করার সম্ভাবনা থাকে এবং ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা থাকে, ঠিক আছে? সো তোমরা, আমি যে টেকনিক আজকে শিখাবো লেটার এবং অ্যাপ্লিকেশনের, তোমাদের 8 মার্ক থাকে। তো শুরুতেই আমি একটা কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে তোমরা যদি কষ্ট করে এই যে লেটার এবং অ্যাপ্লিকেশন, এখানে দুইটা টপিক আছে, তো তোমরা কষ্ট করে লেটারটা যদি শিখো সব থেকে বেটার ভালো হয়। যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন না শিখে লেটার শিখে তাহলে কেন ভালো হয় সেটা আমি বলতেছি। কারণ হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে দুই রকমের অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে জব অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ফর্মাল অ্যাপ্লিকেশন। হ্যাঁ, তো ফর্মাল অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আসতে পারে, কলেজ সম্পর্কিত, কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত, অথবা শিক্ষা সফরে যাওয়া, অথবা হচ্ছে যে রাস্তাঘাট মেরামত নির্মাণ, এরকম কিছু একটা আসতে পারে। হ্যাঁ, অথবা অন্য যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসতে পারে। আর জব অ্যাপ্লিকেশনের মধ্যে চাকরি পাওয়া, চাকরির বিজ্ঞাপন, এরকম টাইপের কোনো হচ্ছে যে আসতে পারে। সো এখানে হচ্ছে যে একটু তোমাদের ঝামেলা হতে পারে, যার জন্য আহ, তোমরা হচ্ছে আহ, চেষ্টা করবা এই যে লেটারটা শেখার জন্য। লেটার শিখলে হচ্ছে তোমাদের কোনো রিস্ক থাকবে না। সো লেটারটা শিখলে তোমাদের কোনো রিস্ক থাকে না, এই জন্য অবশ্যই অবশ্যই লেটার শেখার চেষ্টা করবা, ঠিক আছে? লেটার শিখলে তোমাদের সেফ জোনে থাকবা, তাহলে তোমার হচ্ছে জব অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন না শিখলেও সমস্যা নাই। এই জন্য তোমরা হচ্ছে যে লেটার শেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আহ, তোমাদেরকে আজকে লেটার এবং অ্যাপ্লিকেশন দুইটাই শিখাবো। তো সবাই হচ্ছে কষ্ট করে একটু লাইক বাটনে হিট করবা, যাতে করে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছায়, সবার কাছে পৌঁছায়, ঠিক আছে? তো সবাই হচ্ছে যে
লেটারের ক্লাসটুকু করো এবং তোমাদের এক হ্যালো, হ্যাঁ আমি যে বলে দিছি, হ্যাঁ আপনাকে কল দিবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আহ, তো সবাই হচ্ছে ক্লাসটুকু একটু শেয়ার করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? সবাই শেয়ার করো, ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনেক ভাই বোন যুক্ত হচ্ছে। আচ্ছা, সবাই একটু কষ্ট করে আহ, একটু রেসপন্স করবা। আজকে লেট করে ফেলেছি, সকালে ক্লাস নেওয়ার কথা ছিল। এই মুহূর্তে আচ্ছা, যারা শেয়ার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা শেয়ার করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আমরা তাহলে শুরু করে দিব, ঠিক আছে? আজকের যে টপিক সেটা হচ্ছে আমরা তোমাদেরকে লেটার এবং অ্যাপ্লিকেশন শেখাবো। যে লেটার অ্যাপ্লিকেশনের মধ্যে যেগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, শুরুতে হচ্ছে আমরা লেটার নিয়ে আলোচনা করব। দেখো, একটি লেটার লেখার সময় তোমার ছয়টি অংশ থাকে। একটি লেটারের হচ্ছে ছয়টি অংশ থাকে, সেটা সবাই জানি, মোটামুটি কম বেশ সবাই জানি যে একটা লেটারের ছয়টি অংশ থাকে। তো তুমি যদি একটা লেটারের ছয়টা অংশ সম্পূর্ণভাবে খাতার মধ্যে উপস্থাপন করতে পারো, প্রেজেন্ট করতে পারো, তাহলে তোমার মিনিমাম 6 অথবা 7 বা 8 পাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, 6 অথবা 7 তুমি মাস্ট বি পাবে, ঠিক আছে? অথবা হচ্ছে তোমার সর্বনিম্ন 5 তোমাকে দিবে, ঠিক আছে? সর্বনিম্ন 5 তোমাকে দিতে পারে। সো টেনশনের কিছু নাই। আমরা যে আজকে ফরম্যাট শিখাবো তোমাদের 8 মার্ক থেকে 6, 7, 5 এই মার্কটা তোমরা পেতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই একটু খেয়াল করো, কয়টা গুরুত্বপূর্ণ এখানে লেটারে লেখা আছে। আজকে যে লেটারটা শেখাবো এই লেটারটা তোমরা যে কোনো লেটার আসলে তোমরা এখান থেকে এটা দিয়ে অ্যান্সার করতে পারবা, যে কোনো লেটার, ঠিক আছে? যে কোনো লেটার তোমরা এটা দিয়ে অ্যান্সার করতে পারবা। দেখো, এখানে লেখা আছে ইউজফুলনেস ফর রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়ার গুরুত্ব। এটা ছোট ভাই বা ছোট বোন বা যে কোনো ভাই বন্ধুকে জানিয়ে একটা পত্র লেখা, হ্যাঁ, বাবার কাছে অথবা ছোট ভাইয়ের কাছে, ফ্রেন্ডের কাছে, যে পত্রিকা পড়ার গুরুত্ব সম্পর্কে জানানো। 2 নাম্বার হচ্ছে অ্যাবাউট এ হিস্টোরিক্যাল প্লেস হোয়ার ইউ ভিজিটেড, মানে একটা ঐতিহাসিক স্থান তুমি ভ্রমণ করেছো সেটা সম্পর্কে বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে অথবা তোমার ভাইয়ের কাছে একটা পত্র লেখা। অ্যাবাউট ডেঞ্জার অফ স্মোকিং, মানে স্মোক করা এটার যে খারাপ দিক এটা সম্পর্কে। হাউ টু স্পেন্ড ইউর উইন্টার মর্নিং, এই যে এখন শীতকাল আসতেছে, শীতের সকালটা তুমি কিভাবে স্পেন্ড করবা, ব্যয় করবা, শীতের সকালটা তুমি কিভাবে কাটাবা, হ্যাঁ, এটা সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটা পত্র আসতে পারে। এরপরে আরেকটা আসতে পারে, কংগ্রাচুলেশন টু ইউর ফ্রেন্ড ব্রিলিয়েন্ট সাকসেস, তার যে সাফল্যতে তাকে মানে তাকে অভিনন্দন জানানো, তাকে জানিয়ে একটা পত্র লেখা। বোরোড বুক, মানে বই দার চেয়ে একটা হচ্ছে পত্র লেখা। হসপিটালিটি, হসপিটালিটি বলতে বোঝা তোমার হচ্ছে এরকম, তোমার বন্ধুর বাবা মায়ের মৃত্যুতে সমবেদনা জানিয়ে একটা হচ্ছে তোমার সিম্পাথি জানিয়ে একটা পত্র লেখা। ডোন্ট মিক্স ব্যাড বয়েস বা ব্যাড কোম্পানি, মানে খারাপ বন্ধুদের সাথে না মেশা। এছাড়াও কিন্তু লেটারের মধ্যে এই যে তোমরা আরো এই লেটারটা যদি আসে যে স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে তোমার ছোট ভাইকে পত্র লেখা, অথবা অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, রেগুলার ক্লাসে ক্লাস করানোর জন্য এটা সম্পর্কেও আসলে তোমরা পরীক্ষায় এটাও লিখতে পারবা এই ফরম্যাটটা দিয়ে। দেখো, শুরুতে আমরা এই ফরম্যাটটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। শুরুতেই তোমরা হচ্ছে এখানে আমরা আমাদের বইতে একটু টাইপ, আমরা এটা দেই নাই বা হচ্ছে এটা আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে এখানে কষ্ট করে লিখে দিবা। এখানে একটা শুরুতেই একটা ডেট দিবা, ঠিক আছে? শুরুতে হচ্ছে এখানে একটা ডেট দিবা। ডেট দেওয়ার পরে এখানে একটা জায়গার নাম লিখবা। হ্যাঁ, তুমি এখানে ডেটটা এখানেও লিখতে পারো, এখানেও দিতে পারো, অথবা এখানেও দিতে পারো। যদি এখানে অথবা এখানে দাও, দুইটা দিলেও হবে, ঠিক আছে? এখানে একটা ডেট লিখবা এবং একটা লোকেশন দিবা, জায়গার নাম। ধরো আমি এটা চিঠিতে লিখতেছি ঢাকা, অথবা হচ্ছে ময়মনসিংহ অথবা নেত্রকোনা, যে কোনো একটা জায়গার নাম আমি এখানে শুরুতে দিয়ে দিব, ডেট। তো ডেট মানে একটা তারিখ, তারপর হচ্ছে একটা জায়গার নাম দিব শুরুতেই, ঠিক আছে? এটা শুরুতে এই পাশেও দিতে পারো অথবা এই পাশেও দিতে পারো।
তাহলে এই কথাটা কি ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। যে শুরুতেই তোমরা একটা কি দিবা, একটা হচ্ছে তারিখ দিবা। তারিখ দেওয়ার পরে একটা জায়গার নাম দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, যে কোনো একটা জায়গার নাম দিয়ে দিবা। যদি প্রশ্নে চিঠির মধ্যে কোনো জায়গার নাম উল্লেখ থাকে অথবা কোনো হচ্ছে যে কোনো তারিখ উল্লেখ থাকে তাহলে সে তারিখ দিতে হয় আর কি, তো এরকম কোনো উল্লেখ থাকে না। সো তোমরা সবাই শুরুতেই এখানে একটা কি দিবা, এখানে হচ্ছে একটা ডেট দিবা, এখানে একটা ডেট লিখবা, ঠিক আছে? এখানে একটা শুরুতেই একটা ডেট দেওয়ার চেষ্টা করবা। এই ডেটটা দেওয়ার পরে এখানে একটা নিচেই মানে একটা জায়গার নাম দিবা, ঠিক আছে? তো বিষয়টা ক্লিয়ার কিনা সবাই একটু জানাও। বিষয়টা ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পারছো কিনা একটু কষ্ট করে জানাও যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এখানে আমরা প্রথমে একটা ডেট দিব। আচ্ছা, রুবাই আক্তার লিমু ক্লিয়ার স্যার, অদরা ক্লিয়ার, এস এ মিম ক্লিয়ার, মনি পারভিন ক্লিয়ার। আচ্ছা, জি স্যার ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরপর দেখো এখানে ডেয়ার নেম অফ ফ্রেন্ড, এখানে ডেয়ার সম্বোধন সূচক বাক্য এখানে লিখতে হবে ডিয়ার নেম অফ ফ্রেন্ড, নেম অফ ফাদার, নেম অফ ব্রাদার। তুমি যার কাছে পত্রটা লিখতেছো, হ্যাঁ, যার কাছে পত্র লিখবা। প্রশ্নে ধরো বাবার নাম আসছে, বাবার কাছে পত্র, তাহলে বাবার নাম লিখতে হবে ডিয়ার নেম অফ ফাদার, তাহলে ডিয়ার ফাদার লিখবা। এই নেম অফটা বাদ যাবে, তখন সরাসরি লিখবা ডিয়ার ফাদার, ডিয়ার মাদার অথবা ডিয়ার সিস্টার, ঠিক আছে? এই জায়গাটা এখানে শুরুতেই লিখবা। তুমি যদি এই জায়গাটার সম্বোধনটা না দাও তাহলে হচ্ছে তোমার হচ্ছে 1 মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? সো শুরুতেই এই যে ডেট দিলা, এখানে শুরুতে একটা ডেট লেখলা, এরপরে তুমি এখানে একটা জায়গার নাম দিলা, হ্যাঁ, ডিস্ট্রিক্ট বা একটা জায়গার নাম দিলা, লোকেশন দিলা। এরপরে তুমি ডিয়ার নেম অফ ফ্রেন্ড, নেম অফ ফাদার, যে এই কথার জন্য তুমি 1 মার্ক পাবে। এই জাস্ট কথার জন্য তুমি এখানে গিয়ে 1 মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, সবাই আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ। এরপর দেখো আমরা এইখানে দেখো আমরা পরে যে কাজটুকু করব। দেখো ডিয়ার নেম অফ ফ্রেন্ড এই কথাটা লেখার পরে, এটা লেখার পরে আমরা ডিয়ার নেম অফ ফ্রেন্ড, নেম অফ ফাদার। হ্যালো, হ্যাঁ, না না আমি ক্লাস নিয়েছি, ক্লাস শেষ করি। এই পেজ থেকে ক্লাসটা একটু শেয়ার করে দাও তো। আচ্ছা, তো আহ, দেখো এখানে লিখবা ডিয়ার নেম অফ ফ্রেন্ড, নেম অফ ফাদার বা নেম অফ ব্রাদার, এটা লিখবা। এখন দেখো শুরুতে লিখবা অ্যাট ফার্স্ট টেক মাই রিগার্ডস গ্রেটিংস বা অ্যাট ফার্স্ট টেক মাই লাভস, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম। তোমরা হচ্ছে শুরুতে সালাম দিতে পারো বা ভালোবাসা নিতে পারো সম্বোধন, বা শুরুতেই ভালোবাসা প্রীতি শুভেচ্ছা নিবে, এরকম কিছু একটা লিখতে পারো। তো আমি এখানে শুরুতে দিলাম অ্যাট ফার্স্ট টেক মাই গ্রেটিংস। এরপর লিখবা আই হোপ দ্যাট ইউ আর গোয়িং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আল্লাহ, মানে আমি আশা করি যে তোমরা সবাই ভালো আছো আল্লাহর অশেষ রহমতে, এরকম কিছু একটা লেখার চেষ্টা করবো, ঠিক আছে? এরপরে লিখবা বাট আই হ্যাভ নো নিউজ, বাট মানে বা ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট আই হ্যাভ নো নিউজ, অথবা তুমি এটা লিখতে পারো যে বাট আই হ্যাভ নো নিউজ অ্যাবাউট ইউ ফর এ লং টাইম। মানে এটা দুঃখের বিষয় যে বা তোমার কোনো খবর নাই, খোঁজ খবর নাই অনেকদিন ধরে। লং টাইম মানে অনেক দিন, লম্বা সময় ধরে। হাওয়েভার, যাই হোক, নাও আই এম টেলিং ইউ, আমি তোমাকে কিছু লিখতে যাচ্ছি। নাও আই এম টেলিং ইউ, আমি তোমাকে কিছু লিখতে যাচ্ছি। এখন এখানে ডট ডট যে জায়গাটা আছে, এখানে হচ্ছে ধরো চিঠিটা মানে কি সম্পর্কে আসতে পারে। চিঠি যদি তোমার মনে করো যে খারাপ দিক ভালো দিক, যেমন হচ্ছে তোমার এখানে আসলো খারাপ দিক বলতে কেমন বোঝায়, দেখো এখানে ধরো আসলো স্মোকিং, স্মোকিং হচ্ছে খারাপ দিক, সমস্যা নিয়ে। অথবা তোমার ডোন্ট মিক্স দ্য ব্যাড বয়েজ ব্যাড কোম্পানি, এটাও খারাপ দিক, ঠিক আছে? অথবা তোমার আসলো ধরো স্মোক, অথবা হচ্ছে যে ডোন্ট মিস দ্য ক্লাস, মানে ক্লাস ফাঁকি দেওয়া, অথবা খারাপ বন্ধুদের সাথে মিশা, এরকম যদি আসে। ধরো এই যে স্মোক অথবা ব্যাড কোম্পানি, খারাপ বন্ধুদের সাথে মিশা, এই দুইটাই আসলো বা এই দুইটার যে কোনো একটা আসলো, তাহলে এই দুইটা খারাপ দিক। তাহলে খারাপ সম্পর্কিত যেটার যে ক্ষতিকর দিক, এই সম্পর্কিত দুইটা বাক্য তোমার এখানে লিখতে হবে।
এখন কেউ যদি এই দুইটা বাক্য বানিয়ে না লিখতে পারো তাহলে হচ্ছে জাস্ট এই দুইটা সম্পর্কে প্রশ্নের যে লাইনটা আছে বা প্রশ্নে যেটা আসবে এটার সম্পর্কে জাস্ট এখানে হুবহু লিখে দিবা, তাও চলবে। তারপরে আমি কিছুক্ষণের ভিতরে তোমাদের গুড সাইড ব্যাড সাইড লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি এই দুইটা লাইন তোমরা এখানে লিখে দিবা, ঠিক আছে? লিখে দিলে তোমাদের মার্ক ভালো একটা চলে আসবে। এই বক্সের ভিতরে যে দুইটা লাইন হবে, এই দুইটা লাইন আমি কিছুক্ষণের ভিতরে রেখে দিচ্ছি, তোমরা জাস্ট আমার সাথে চেষ্টা করো, ক্লাসটা থাকো, এই আর কি। আচ্ছা, ক্লাসের নোটিফিকেশন আসে না কেন? ক্লাসের নোটিফিকেশন আসার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে। আমাদের পেজ যারা ফলো দাও নাই, এই যে তানজিলা তামসি লিখেছো, তানজিলা আজকে প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলছো, এই জন্য চিনতে পারছি না। তানজিলা প্রোফাইল পিকচার চেঞ্জ, এই জন্য চিনতে পারি নাই। যাই হোক, তোমার হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে হবে। পেজ যদি ফলো দিয়ে রাখো তাহলে সবার আগে সি ফার্স্ট দিয়ে রাখবা, ঠিক আছে? তাহলে আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে ইনশাল্লাহ। তারপর দেখো লাস্টে শেষ মানে বিদায়, যে বিদায়ের বেলা লিখবা আই এম ফাইন, আমি ভালো আছি, নো মোর টুডে, আজকে আর নয়, উইথ বেস্ট রিগার্ডস টু ইউর ফ্রেন্ডস, মানে অথবা লাস্টে লিখতে পারো যে টু গিভ মাই সালাম টু ইউর ফ্রেন্ডস, আমার আমার সালাম জানিও তোমার পিতামাতাকে, বা তোমার পিতামাতাকে আমার হচ্ছে শ্রদ্ধা সালাম, এরকম কিছু একটা জানিও, ঠিক আছে? এখন এখানে দেখো, এখানে যে একটা জিনিস খেয়াল করো, যদি তুমি এই যে লাইনটা, লাস্টের যে লাইনটা উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, যদি তোমার বন্ধুর কাছে লেখো, এই চিঠিটা মানে এই মানে এই ফরম্যাটটা যদি বন্ধুর কাছে হয় তাহলে কিন্তু এই কথাটা তুমি লিখতে পারবা। এখন যদি তোমার বাবার নিকট লেখো তাহলে কিন্তু উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস এই কথাটা লেখা যাবে না, কারণ তোমার বাবার কাছে তুমি পত্র লিখতেছো। তাহলে এখানে এই বিষয়টা, এই লাইনটা, লাস্টের লাইনটা কিন্তু লেখা যাবে না। তাহলে এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। এটা যখন তোমার বন্ধুর কাছে পত্রটা লিখবা তখন হচ্ছে উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস তুমি এই লাইনটা লিখতে পারবা। আর যখন তুমি হচ্ছে আহ এটা তোমার বাবার কাছে বা তোমার মায়ের কাছে পত্রটা লিখবা, তখন কিন্তু এখানে এখানে কিন্তু, বা তোমার ভাইয়ের কাছে পত্র লেখো, তাহলে এই যে উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস এই লাইনটা কিন্তু লেখা যাবে না। বুঝতে পারছো? তুমি এটুকু লিখবা আই এম ফাইন, নো মোর টুডে, হ্যাঁ, সি ইউ নেক্সট টাইম, বা আই রাইট ইউ নেক্সট টাইম, বা অথবা আমি তোমাকে পরবর্তী সময়ে আমরা লিখবো, ঠিক আছে? এটা তুমি লিখতে পারো, ঠিক আছে? তোমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। স্যার শুধু লেটার পড়লে কমন আসবে নাকি অ্যাপ্লিকেশনও পড়তে হবে? জাস্ট লেটার পড়বো, লেটার পড়লে অ্যাপ্লিকেশন, লেটার পড়লে দ্যাটস এনাফ ফর ইউ, ঠিক আছে? লেটার পড়লেই হবে। মানে এই যে লাস্টের লাইনটুকু, এই যে লাইনটা তোমরা হচ্ছে বাবা অথবা মা অথবা হচ্ছে ভাই নিকট যখন লিখবা তখন এই লাইনটা লেখা যাবে না। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো উইথ গুড উইশেস, মানে শুভকামনা রইল, ভালো একটা শুভকামনা জানিয়ে শেষ করলাম লেটারটা। ইউরস এবার তোমার ওই প্রিয়, নেম অফ ওন, এই নেম অফ ওন হচ্ছে যে চিঠি লেখে তার নাম এখানে লিখতে হয়, যে চিঠি লেখে তার নাম লিখতে হয়। ধরো তুমি চিঠি লিখতেছো, তোমার নাম হচ্ছে রহিম বা করিম, তাহলে তোমার রহিম নাম হলে তুমি রহিম নাম লিখবা এখানে, রহিম হলে এখানে রহিম দিবা, ঠিক আছে? রহিম। করিম হইলে করিমের নাম লিখবা। যে চিঠি লিখবে তার নাম, নেম অফ ওন, নেম অফ ওনটা কেটে দিবা, নেম অফ ওনটা কেটে দিবা, নেম অফ ওন কেটে দিয়ে সরাসরি লিখবা ইউরস এবার রহিম করিম, অথবা ইভার্স মাহবুবা, ইউরস এবার ফাহমিদা, হ্যাঁ, ইউরস এবার যে কোনো একটা নাম এখানে ফারজানা লিখে দিবা, এই জায়গাতে লিখবা, ঠিক আছে? এরপরে দেখো লাস্টের যে আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, স্ট্যাম্পটা। এই ডাক টিকিটটা লেখার জন্য এখানে তুমি 1 মার্ক, এই জাস্ট এইটা লেখার জন্য হচ্ছে তোমার 1 মার্ক বরাদ্দ। জাস্ট এই বক্সটা বা এই স্ট্যাম্পটা যদি তুমি পরীক্ষা হলে লিখতে পারো। স্যার পোস্টার কি 100% আসবে? হ্যাঁ, পোস্টার 100% আসবে এবার। পোস্টার প্রতি বছরই আসে, হ্যাঁ। পোস্টার আসার সম্ভাবনা 100% রয়েছে। তোমাদের রিটার্ন পার্টে একটা সুবিধা আছে, রিটার্ন পার্টের সুবিধা হলো তোমাদের অর দিয়ে আসে, হ্যাঁ, অর দিয়ে আসে, এই জন্য সুবিধা আছে। তো দেখো এখানে আমরা এই বক্সটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখানে হচ্ছে ফ্রম,
এই যে জায়গাটা আছে ফ্রম এবং আর একটা হচ্ছে টু, এই ফ্রম এবং টু এর জায়গাটা ক্লিয়ার করে দেই। ফ্রম হচ্ছে যে পাঠায় তার চিঠি, নাম ঠিকানা। ধরো এখানে যে নেম অফ ওন ছিল না, এই তার নাম ঠিকানা হচ্ছে এখানে হবে। যে পাঠায় ফ্রম মানে হতে, টু মানে হচ্ছে যার কাছে যাবে দেখে, ঠিক আছে? তাহলে তোমরা ফ্রম এখানে তার নাম ঠিকানা লিখবা। ধরো এখানে আমি লিখছিলাম রহিম, তো রহিমের নাম ঠিকানা এখানে হবে। ফ্রম হচ্ছে তার নাম এবং অ্যাড্রেস, এবং তার নাম ঠিকানা, অ্যাড্রেস মানে হচ্ছে তার জেলার নাম বা কোন জায়গা থেকে পাঠাচ্ছে। তো শুরুতে আমি যে জায়গা থেকে পাঠাচ্ছিলাম এখানে ডেট যেটা দিয়েছিলাম, তারিখ পরে যে জায়গার নাম দিয়েছিলাম, তোমরা জাস্ট এই জায়গার নাম এখানে লিখে দিবা, ঠিক আছে? এবং টু হচ্ছে যার কাছে যাবে। ধরো আমি ইয়ার কাছে দিলাম, শাকিলার কাছে দিলাম, শাকিলার কাছে আমি এটা চিঠিটা পাঠাইছি, তাহলে তার নাম হবে নেম অফ শাকিলা। এবং শাকিলা তাকে কোথায়, ঢাকা থাকে, ঢাকা কলাবাজার বা মগবাজার থাকে। তাহলে হচ্ছে আমি ঢাকা মগবাজার দিয়ে দিব। আর এই এক কর্নারে তোমরা এখানে স্ট্যাম্প লিখবা, এক কর্নারে স্ট্যাম্প লিখবা, ঠিক আছে? স্যার মেসেজটা একটু দেখেন প্লিজ স্যার। আসলে তোমাদের মাথা আসলে মানে একটু ঝামেলা আছে তোমাদের, বুঝছো? আহ, আমি এখন ক্লাস নিচ্ছি, এখন তোমার মেসেজ দেখবো কিভাবে দেখবো? তুমি মেসেজ দিয়ে রাখছো, সমস্যা না, দেখবো পরবর্তীতে। এখন এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি, তোমার মেসেজ দেখার সময় আছে, দেখতে পারবো? আচ্ছা, যাই হোক। তাহলে আমরা ফ্রম একদিকে, ফ্রম একদিকে টু। ফ্রম হচ্ছে যে পাঠাবে তার নাম ঠিকানা, এবং টু হচ্ছে যার কাছে যাবে তার নাম ঠিকানা, অ্যাড্রেস। আর এইখানে এক কর্নারে স্ট্যাম্প লিখবা। এই হচ্ছে মোটামুটি চিঠির একটা ফরম্যাট। এবং এই ফরম্যাটটুকু যদি তোমরা সুন্দরভাবে গুছিয়ে এবং সুন্দরভাবে ঠিক মতো খাতার মধ্যে উপস্থাপন করতে পারো, প্রেজেন্ট করতে পারো, লিখতে পারো, তাহলে হচ্ছে যে তোমাদের মিনিমাম 6, 7 বা 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত 6 পাবেই, 6 অথবা 5, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, পাবে ইনশাল্লাহ। আর তোমাদের 8 থাকবে চিঠি থেকে। তো 8। আর যারা একদম আরো ভালো সাজিয়ে লিখতে পারবা, তারা হয়তো বা তোমরা এখান থেকে যদি আরো ভালো মানে কেউ উপস্থাপন করতে পারো পরীক্ষার হলে, ঠিক আছে, তাহলে 7 পাবে 100%। কিন্তু 8 তো দিবে না, 7 মাস্ট বি দিবে, ঠিক আছে? যদি কোনো স্টুডেন্ট এটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারে, তাহলে সর্বনিম্ন 7 ভালোভাবে, একদম ভালোভাবে। এরপরে হচ্ছে 5-এর নিচে যাবে না। যদি এটাও লিখতে পারে, 5-এর নিচে যাবে না, কোনো পরিবর্তন না করে এটা লিখলেও 5-এর নিচে যাবে না। আর এই 6, 7 এই মার্কগুলোর মধ্যে মানে থাকবে পরীক্ষার হলে, যদি প্রেজেন্ট করতে পারো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে তোমাদের লেটার শেখা হয়েছে কিনা, লেটার শিখতে পারছো কিনা একটু জানাও। লেটার বোঝা হয়েছে কিনা তোমরা একটু কষ্ট করে জানাও যে লেটারটা স্যার বুঝতে পেরেছি। বোঝা হইলে একটু কমেন্ট করে জানাও। স্যার আমি বুঝিনি, আরেকবার বলেন শুধু। আচ্ছা, যারা হচ্ছে এই যে লেটার বলো, অ্যাপ্লিকেশন বলো, যে কোনো সমস্যা সম্পর্কিত তোমাদের প্রশ্নগুলা যদি জিজ্ঞাসা থাকে, তাহলে আমার সাথে সরাসরি তোমরা চাইলে কথা বলতে পারো। তোমাদের জন্য একটা মাঝখানে একটা বিজ্ঞাপন দিয়ে দিই, কারণ ফ্রিতে পড়াচ্ছি। আহ 2 টাকা ইনকামেরও তো দরকার আছে, তাই না? ফ্রি ফ্রি পড়াচ্ছি। তাহলে আমি একটা তোমাদেরকে বিজ্ঞাপন দিচ্ছি, বিজ্ঞাপনটা একটু খেয়াল করো। যারা আজকে থেকে আমাদের এটা রাত 8টা বাজে এই সিস্টেমটা চালু হবে, এবং আমাদের এটা পেইড ব্যাচের, আমরা হচ্ছে টাকা দিয়ে এই গুগল মিটের এটা পারমিশনটা নিয়েছি। তো তোমরা যারা সরাসরি আমার সাথে এই যে কমেন্ট করে এখন কমেন্ট করতেছো, যারা হচ্ছে কমেন্ট না করে সরাসরি কথা বলতে চাও, তোমাদের প্রশ্নগুলা জিজ্ঞাসাগুলা আমার সাথে শেয়ার করতে চাও, তারা চাইলে গুগল মিটে আমার সাথে ক্লাস করতে পারো। গুগল মিটে ক্লাস করার জন্য আমরা এখানে কি কি সুবিধা দিব, পরীক্ষার আগ পর্যন্ত সেখানে ব্রিফ করা হবে। পরীক্ষার আগ পর্যন্ত তোমরা সেখানে সাজেশন পাবে, আমরা সাজেশন দিব। এবং তোমাদের যে কোনো জিজ্ঞাসা প্রতিদিন রাত 8টা থেকে 10টার ভিতরে, আমরা রাত 8টা থেকে 10টার ভিতরে তোমাদের একটা সময় দিব। এই টাইমের ভিতরে তোমরা হচ্ছে আমার সাথে মানে কথাবার্তা বলতে পারবা, তোমাদের যে কোনো জিজ্ঞাসা, ইংরেজি গ্রামার, ইংরেজি হচ্ছে প্রবলেম সম্পর্কিত, বা রিটেন অংশ, যে কোনো প্যাসেজ নিয়ে যে কোনো প্রবলেম বা তোমাদের পড়া নিয়ে আমাকে প্রশ্ন করতে পারবো। আমি প্রশ্নগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা কিভাবে পড়লে ভালো হবে সেটা ব্রিফ করবো। কিন্তু এখানে ক্লাস করাবো না, যে পার্ট বাই পার্ট ক্লাস করাবো না। জাস্ট হচ্ছে তোমরা ইংরেজি নিয়ে যে কোনো সমস্যা, মতামত বা জিজ্ঞাসা, প্রশ্ন, এগুলো আমাকে করতে পারবা সেখানে। আর এটার অ্যাড ফি হচ্ছে মাত্র 150 টাকা।
এখানে তোমাদেরই এই বছর সর্বনিম্ন ডিগ্রিতে আমি 1,1200 টাকা করে পড়াইছি, এবং তোমাদেরই মাত্র 150 টাকা ফি করলাম। অনলি 150 টাকা। এই 150 টাকা যদি তোমাদের কাছে অনেক বড় কিছু মনে হয় তাহলে কিছু করার নাই। এই বাজারে বাংলাদেশে এখন এই মানে সমাজ ব্যবস্থায় 150 টাকায় কিছু হয় না। আর 150 টাকায় আহ, কোনো টিচার হচ্ছে যে অনলাইনে পড়ায় না বা ফ্রিতে সময় দিবে না। তো তোমাদের জন্য আমরা এই কোর্সটা চালু করেছি অনলি 150 টাকা। যদি কেউ এই কোর্সটাতে ভর্তি হতে চাও বা এনরোল করতে চাও তারা হচ্ছে চাইলে আমার এই নাম্বারে 01902, সরি 01400496572, এই নাম্বারে বিকাশ করে 150 টাকা পাঠিয়ে আমার এই হোয়াটসঅ্যাপে নক করো, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দিব। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করব। ওই গ্রুপে অ্যাড করলে আজকে থেকে ক্লাস শুরু হবে, এটা 8টায়, প্রতিদিন 8টায়, রাত 8টায় ক্লাস হবে। 01796335464, ওইখানে তোমাদেরকে আমরা প্রতিদিনই সময় দিব, তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারো। তো যাদের কাছে টাকাটা অনেক বড় তারা ভর্তি হওয়ার দরকার নাই। যারা 150 টাকা, অনেকভাবে কতভাবে তোমরা টাকা নষ্ট করো, অনেকভাবে অনেকেই টাকা নষ্ট করো প্রতিদিন। তো এই টাকা যদি মনে করো যে আমরা 150 টাকা, তো একদিন নাস্তা করলেও শেষ হয়ে যায় বা বিভিন্ন কেনাকাটা করলেও শেষ হয়ে যায়। তো আমরা শেষ মুহূর্তে একটা টিচারের গাইডলাইন পাওয়ার জন্য 150 টাকা দিয়ে ভর্তি হবো গ্রুপে। তারা চাইলে এই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো, 01796335464। এই হোয়াটসঅ্যাপে আমাকে সেভ করে, নাম্বারটা সেভ করে মেসেজ করো, আমি তোমাদেরকে অ্যাড করে নিব। এবং এইখানে 150 টাকা এই নাম্বারে 01400496572, এই নাম্বারে বিকাশ অথবা নগদ করে টাকাটা পাঠিয়ে আমাকে নক দাও, স্ক্রিনশট দাও, আমি তোমাকে অ্যাড করে নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং সেখানে তোমরা যাবতীয় প্রশ্ন, তোমাদের জিজ্ঞাসা যা যা আছে, এবং সেখানে আমাকে করতে পারবে, ঠিক আছে? তো কারা কারা পেইড ব্যাচে ভর্তি হতে চাও একটু কমেন্ট করো তো দেখি। কারা কারা আগ্রহ আছে বা কারা কারা হচ্ছে যে পেইড ব্যাচে বা হচ্ছে গুগল মিটে ক্লাস করতে চাও, সরাসরি আমার সাথে কথা বলতে পারবা। গুগল মিটটা একদম সহজ, জিমেল থাকলে হবে, জিমেলে থাকলে জিমেল থেকে সরাসরি তোমরা হচ্ছে যে আমার সাথে ভিডিও কলে বা ওইখানে অনলাইনে ক্লাস করতে পারবা, ঠিক আছে? বা যে কোনো প্রশ্ন সরাসরি আমাকে কথা বলতে পারবা, জিজ্ঞাসা করতে পারবা তোমাদের এই প্রশ্নগুলা। কারা কারা ভর্তি হতে চাও একটু কমেন্ট করে জানাও। যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে 01796335464, এই নাম্বারে যোগাযোগ করো, 01796335464। আচ্ছা, কারা কারা ভর্তি হতে চাও? শাকিলা বিশ্বাস, শিখা বিশ্বাস, আচ্ছা, নীল আকাশ, আমি স্যার, আচ্ছা, সানজিদা ইউ, আমি স্যার, আচ্ছা, দুইজন, অনলি দুইজন ভর্তি হতে চাও? এতগুলা স্টুডেন্ট আর অনলি দুইজন? আচ্ছা, তোমাদের 150 টাকা হচ্ছে যে মনে করো স্যার এক বেলা নাস্তা খরচের জন্য নিয়ে নিছে। অনেক টাকা নষ্ট করে অনেকেই। আর কালকে হচ্ছে ফ্রি ক্লাসে যখন বললাম প্রায় হচ্ছে 600-700 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো 600-700 স্টুডেন্টকে আমাকে পড়ানো সম্ভব না, ওইখানে অ্যাড করানো যায় না, 100 স্টুডেন্ট অ্যাড করানো যায়। তো যারা হচ্ছে টাকাটা অনেক বড় কিছু না, তারা হচ্ছে চাইলে ভর্তি হতে হতে পারো, 150 টাকা কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, শেখ সাজিন ভর্তি হতে চাই আমি স্যার, আচ্ছা, আয়মান বারাকা, আমি ভর্তি হতে চাই, আচ্ছা, আমি শামীম মাহমুদ, আমি স্যার, আচ্ছা, মোহাম্মদ নাহিদ, আমি পালিয়ে পায়েল, স্যার মাঝে 2 লাইন লিখে দেন। হ্যাঁ, অবশ্যই লিখে দেবো, একটু ওয়েট করো, আমি বিজ্ঞাপনটা শেষ করি। স্যার সব সাবজেক্টের সাজেশন দেওয়া হবে না, ওইখানে জাস্ট হচ্ছে ইংলিশটা দেওয়া হবে, কিন্তু অন্যান্য সাবজেক্টের সাজেশন পাবে। সঞ্জিতা প্রিয় স্যার, সব টপিকের সাজেশন দেওয়া হবে না, সব টপিকের সাজেশন এখানে দেওয়া হবে না, জাস্ট ইংলিশটা ওইখানে সাজেশন দেওয়া হবে, ওইখানে কথাবার্তা বলা হবে, ঠিক আছে? আচ্ছা, নূরজাহান টুম্পা, স্যার আমি পেইড ব্যাচে ভর্তি আছি, তাহলে কি গুগল মিটে ভর্তি হয়ে লাগবে কিনা স্যার? না, তুমি হচ্ছে পেইড ব্যাচের ক্লাস ওখানে করতে থাকো, তোমাকে আবার নতুন করে আলাদা করে গুগল মিটে ভর্তি হতে হবে না। নওশাদ, এখানে সব সাবজেক্টের সাজেশন দেওয়া হবে, জাস্ট হচ্ছে এখানে অনলি ইংরেজিটা পড়ানো হবে, ঠিক আছে? তো এই ছিল আমার আজকে কিছুক্ষণ বিজ্ঞাপন। তো বিজ্ঞাপন দেওয়া শেষ, এখনো আবারও চলে যাচ্ছি তোমাদের মূল আলোচনায়, মূল টপিকে। হ্যাঁ, তো আমরা তোমাদেরকে এতক্ষণ লেটার শিখেছি, ঠিক আছে? এখন চলে যাব তোমাদের অ্যাপ্লিকেশন। আমি তোমাদেরকে জাস্ট একটা অ্যাপ্লিকেশন শিখাবো, এই একটা অ্যাপ্লিকেশন শিখলে তোমরা হচ্ছে তোমাদের ইনশাল্লাহ 100% প্রিপারেশন হয়ে যাবে, এবং একটা অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা হচ্ছে কলেজ সম্পর্কিত অ্যাপ্লিকেশনটাই আসে, এবং যে কোনো অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট শিখলেই
যাদের কাছে আমাদের বইটা আছে ফরম্যাট 1, যাদের কাছে বইটা আছে তারা এই ফরম্যাট 1 মুখস্থ করে ফেলবা, ঠাড়া মুখস্থ। যদি তোমরা পড়ো তাহলে লেটার, এই যে লেটারের ফরম্যাটটা শিখবা, লেটারটা শিখবা, আর এই অ্যাপ্লিকেশনের ফরম্যাট 1 শিখবা। এই দুইটা শিখলেই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার আপনার সাথে কথা বলা যাবে কোন নম্বরে? আমার সাথে যে নাম্বারটা দিয়েছি 01796335464, এই নম্বরে কথা বলা যাবে, ঠিক আছে? ওইখানে মেসেজ করলেই হবে। আচ্ছা, তারপরে দেখো আমরা এই ফরম্যাটটা শেখাবো কলেজ নিয়ে। দেখো এখানে ক্যান্টিন আছে, লাইব্রেরি আছে, ওয়াইফাই ক্যাম্পাস আছে, তারপর বিএনসিসি ক্লাব আছে, ব্লাড ডোনেশন আছে, কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, নিউজ পেপার এবং জার্নাল, কমন রুম, অডিটোরিয়াম বা যে কোনো কিছু যদি আসে, মানে কলেজের সুযোগ সুবিধা, কলেজ নিয়ে যে কোনো কিছু আসে, তাহলে হচ্ছে তোমরা এই ফরম্যাটটুকু লিখে দিবা, ইনশাল্লাহ হয়ে যাবে। তো শুরুতে দেখো তোমাদের শুরুতে হচ্ছে যখন অ্যাপ্লিকেশন লিখতে যাবা, যখন হচ্ছে অ্যাপ্লিকেশন লিখবা, শুরুতে হচ্ছে একটা ডেট দিবা, এখানে একটা ডেট দিবা। ডেট দেওয়ার পরে দ্য প্রিন্সিপাল এক্স কলেজ, দ্য প্রিন্সিপাল এক্স কলেজ, ঠিক আছে? দ্য প্রিন্সিপাল দেওয়ার পরে এখানে এক্স কলেজ, কলেজের নাম দিতে হবে, ঠিক আছে? এখানে এক্স কলেজ বা যে কোনো একটা কলেজের নাম দিবা, কলেজের নাম দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। স্যার লেটার শিখলে কি চলবে নাকি অ্যাপ্লিকেশন মাস্ট শেখা লাগবে? আমি তো বললাম রে বাবা, লেটার শিখলে অ্যাপ্লিকেশন শেখার দরকার নাই, কারণ ওর দিয়ে আসবে, 100% ধরে রাখো লেটার আসবে, অ্যাপ্লিকেশনও আসবে, ওর দিয়ে লেটার আসবে। তাহলে তোমার হচ্ছে কষ্ট করে তুমি অ্যাপ্লিকেশন শিখলে লেটার শেখার দরকার নাই, আর লেটার শিখলে অ্যাপ্লিকেশন শেখার দরকার নাই। আর হচ্ছে সব থেকে সেফ জন্য হচ্ছে লেটার, তোমাদের লেটার 100% আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো দেখো ডেট, শুরুতে একটা তারিখ দিবা, তারপরে লিখবা দ্য প্রিন্সিপাল এক্স কলেজ। এক্স কলেজ হচ্ছে তোমার যে কোনো একটা কলেজের নাম, যদি কলেজের নাম প্রশ্নে দেওয়া থাকে সেটা লিখবা। সাবজেক্ট দিবা, সাবজেক্ট দেওয়ার পরে ফেয়ার ফর টু, এর পরের প্রশ্নের পরের যে অংশটা এটা লিখবা। ফেয়ার ফর এর অংশ, ফর এর পরে যে অংশটা থাকে সেটা লিখতে হয়। তোমার দেখা যাচ্ছে সাবজেক্ট প্রেয়ার ফর বা রিকোয়েস্টিং ফর ওয়াইফাই ক্যাম্পাস, রিকোয়েস্টিং ফর সেট আপ ক্যান্টিন, রিকোয়েস্টিং ফর এ হচ্ছে স্কুল হোস্টেল বা সিট ইন হোস্টেল, ওয়ান সিট বা সিট। ডিগ্রি পরীক্ষায় এবারে কিন্তু আসছে যে একটা সিট চেয়ে, মানে হোস্টেলে একটা আসন দরকার বা একটা সিট দরকার হোস্টেলে, এরকম আছে একটা, হচ্ছে তোমার ডিগ্রি পরীক্ষায় এবার একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আসছে। তো কলেজের একটা হোস্টেলে সিটের দরকার, তুমি একটা সিটের আবেদন করে যে আমার একটা একটা হচ্ছে রুম দরকার, হলের সিট দরকার, সেটা দরখাস্ত এরকম যদি আসে তাহলে রিকোয়েস্টিং ফর বা ফেয়ার ফর এটা লিখবা। এরপর দেখো আমরা এখানে একটু বিষয়টা ক্লিয়ার করি। স্যার, স্যার লেখার পরে এখানে একটা ক্ষমা দিবা, এটা মাস্ট বি দিতে হবে। স্যার লেখার পরে এখানে একটা ক্ষমা দিতে হয়, স্যার লেখার পরে এখানে একটা ক্ষমা দিবা। তো ক্ষমা দেওয়ার পরে লিখবা উই দেয়ার স্টুডেন্টস। মনে রাখবা উই হচ্ছে যখন তুমি এক মানে সবাই মিলে যখন কোনো পত্র লিখবা, যেহেতু এটা কলেজ নিয়ে লেখা সেজন্য সবাই মিলে কলেজের সুযোগ সুবিধা সম্পর্কিত, সেহেতু তোমরা এখানে উই দেয়া লেখার চেষ্টা করবা। আর যখন তুমি একা চিঠি লিখবা তখন আই দিয়ে লিখবা। স্যার, উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আওয়ার কলেজ ইজ আনরিচড উইথ অলমোস্ট অল ফেসিলিটিস। মানে আমাদের কলেজ প্রায় অনেক রকম সুযোগ সুবিধায় পরিপূর্ণ, ঠিক আছে? মানে সম্মানের সহিত জানাচ্ছি যে আমরা আপনার স্কুলের বা কলেজের ছাত্রছাত্রী, ঠিক আছে? এবং আমাদের কলেজ অনেক রকম সুযোগ সুবিধা দ্বারা মানে ফেসিলিটিস এখানে আছে। লাইক, প্রশ্নের বিষয় ব্যতীত দুটি বিষয় লিখবা। প্রশ্নে যে ধরো আসলো ওয়াইফাই ক্যাম্পাস, এখন ওয়াইফাই ক্যাম্পাস তো তোমার এখানে আর লেখা যাবে না, যেহেতু ওয়াইফাই ক্যাম্পাস তোমার নাই কলেজে, তাহলে এখানে লিখবা ধরো ক্যান্টিন আছে, কমন রুম আছে, বাট ওয়াইফাই ক্যাম্পাসটা তোমার ওয়াইফাইটা নাই, ওয়াইফাই বা কমন রুম বা মাল্টিমিডিয়া ক্লাসরুম তোমার কলেজে নাই। ইটিসি, বাট ইট ইজ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট উই হ্যাভ নো। এখানে আবার প্রশ্নের বিষয়টা আবারও লিখতে বলছে। প্রশ্নের বিষয় লিখবা, যেমন ওয়াইফাই ক্যাম্পাস আসছে তাহলে তুমি লিখবা ওয়াইফাই ক্যাম্পাসটা নাই ইন আওয়ার কলেজ, আমার কলেজে ওয়াইফাই ক্যাম্পাসটা নাই। এ মডার্ন এ মডার্ন কলেজ, এ মডার্ন কলেজ একটা আধুনিক কলেজ হিসেবে উইদাউট সাচ এ ফেসিলিটিস, মানে এই সুযোগ সুবিধা ছাড়া ক্যান নট বি থট, চিন্তা করা যায় না। উই আর ব্যাডলি ইন নিড, মানে এটা আমাদের জরুরি প্রয়োজন। উই আর ব্যাডলি ইন নিড, এটা আমাদের জরুরি প্রয়োজন। অফ, প্রশ্নের বিষয়, প্রশ্নে যে বিষয়টা চাইবে সেটা তোমার এখানে লিখতে হবে। ইন আওয়ার কলেজ, এই
কলেজে আমাদের এটা জরুরি প্রয়োজন। ধরো ওয়াইফাই ক্যাম্পাস প্রশ্নের বিষয়ে আসছে, তো আমি লিখবো সো উই আর ব্যাডলি, আমাদের জরুরি প্রয়োজন, ইন নিড অফ প্রশ্নের বিষয় ইন আওয়ার কলেজ, আমাদের এই বিষয়টা জরুরি প্রয়োজন, আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর দেখো এটা মেনি না, এটা হবে মে। এটা মে, আমাদের বইয়ের টাইপ মিস্টেক আছে, তোমরা মেনিটা কেটে মে লিখবা এই জায়গায়, ঠিক আছে। উই দেয়ার ফর প্রে অ্যান্ড হুপ দ্যাট, আমরা আশা করি যে উড বি কাইন্ড এনাফ টু কনসিডার, আপনি সদয় অনুভূতির সাথে বা সহানুভূতির সাথে আওয়ার প্রেয়ার, আমাদের যে প্রার্থনা মঞ্জুর করবেন, প্রোভাইড আস, আমাদেরকে দিবেন, উইথ সেম অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, আমরা যে প্রার্থনাটুকু করেছি বা যেটা আবেদন করেছি সেটা আপনি অবশ্যই সদয়ের সহিত বা এটা মঞ্জুর করবেন। উই রিমেন স্যার, হ্যাঁ। এরপর লিখবা যে আপনাদের বাধ্যগত ছাত্রছাত্রী, ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ এক্স কলেজ, এখানে তোমরা শুরুতে যদি যে একটা কলেজের নাম, এখানে যে আমি বলছিলাম দ্য এক্স কলেজ, দ্য প্রিন্সিপালের পরে এখানে যে কলেজটার নাম দিবা, ঠিক আছে। এখানে যদি এক্স কলেজ না দিয়ে ঢাকা কলেজ দাও, ময়মনসিংহ কলেজ, গভ কলেজ, কুমিল্লা কলেজ, তারপর হচ্ছে তোমার চুয়াডাঙ্গা কলেজ, বা যে কোনো একটা কলেজের নাম তুমি এখানে দাও, তাহলে সেম কলেজের নামটাও তোমার এইখানে লিখতে হবে, ঠিক আছে। যদি এক্স কলেজ দাও তাহলে এক্স কলেজ লিখতে হবে, যদি ঢাকা কলেজ তোমার এখানে লিখতে হবে। তো এই যে আজকে ফরম্যাটটা তোমাদেরকে শিখাইলাম, এই ফরম্যাটটা যদি পরীক্ষার হলে তুমি লিখতে পারো ভালো করে, আমি যেভাবে তোমাদের যেখানে মানে ফরম্যাট তো জাস্ট পরীক্ষার হলে এইভাবে লিখলে হবে না, তুমি যদি এই ফরম্যাটটা ভালো করে লিখতে পারো তাহলে 7 6 মাস্ট বি পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই 7 6 5 এগুলো মাস্ট বি পাবে এবং অ্যাপ্রোপ্রিয়েট পাবে। যেমন এখানে প্রশ্নের বিষয় ব্যতীত যে দুইটা বিষয় বলছে, এই যে প্রশ্নের বিষয়, এই যে দুইটা বিষয়, এরপরে এইখানে এক্স কলেজের জায়গায় কলেজের নাম, এখানে এই জায়গায় যে বিষয়টা লাগবে সেটা তুমি সুন্দরভাবে সুইটেবল ভাবে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সঠিকভাবে যদি বসাইতে পারো, তাহলে মাস্ট বি তুমি ধরে রাখো ইনশাল্লাহ তোমার 6 7 মাস্ট বি দিবে ইনশাল্লাহ। এবং তোমার অ্যাপ্লিকেশনটা দেখে স্যারেরা হচ্ছে খুশি হবে, তোমাকে মার্ক দিবে, মাস্ট বি কাটতে পারবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আজকে এই অ্যাপ্লিকেশনের একটা ফর্মেট শিখেলাম, কলেজ সম্পর্কিত, কলেজ নিয়ে বা প্রিন্সিপালের নিকট যে কোনো অ্যাপ্লিকেশন আসলে তোমরা এই ফর্মেটটা বসায় দিবা, ইনশাল্লাহ তোমাদের মার্ক দিবে, মাস্ট বি, ঠিক আছে। তাহলে অ্যাপ্লিকেশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা একটু জানাও কষ্ট করে, যে স্যার আমরা অ্যাপ্লিকেশন বুঝতে পারছি, যদি কোনো প্রবলেম থাকে একটু কষ্ট করে জানাও, কারো কোনো প্রবলেম আছে কিনা, অ্যাপ্লিকেশন নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা একটু কষ্ট করে জানাও, অ্যাপ্লিকেশনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, রয়েছে কিনা একটু জানাও, অ্যাপ্লিকেশনে কারো কোনো ঝামেলা আছে কিনা। আর এটা স্ক্রিনশট নাও, যাদের কাছে বই নাই তারা আমাদের বইটা নিতে পারো, যাদের কাছে বই নেওয়ার সামর্থ্য আছে বই নাও, যারা বই নিতে পারো না তারা পিডিএফ নেওয়ার চেষ্টা করো, পিডিএফ নিয়ে এটাগুলো পড়ো, ধুমায় মুখস্থ করো, ইনশাল্লাহ পাস নিয়ে কোনো টেনশন করতে হবে না। তাহলে অ্যাপ্লিকেশন তোমাদের ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার লিখে কমেন্ট করো কষ্ট করে, এই অ্যাপ্লিকেশনটা বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ার লিখে। স্যার অ্যাপ্লিকেশন কি 1 পেজে লিখতে হবে না 2 পেজে লিখা যাবা? অ্যাপ্লিকেশন মনে রাখবা, অ্যাপ্লিকেশন সবসময় তোমরা হচ্ছে 2 পেজে লিখতে পারবা, সমস্যা নাই। অ্যাপ্লিকেশনটা হচ্ছে 2 পেজে লিখতে পারবা, কিন্তু তোমরা সবসময় শুরু করবা বাম পেজ থেকে ডান পেজে যাবা, ঠিক আছে। বাম থেকে ডান পেজে যাওয়ার চেষ্টা করবা, বাম পেজে হচ্ছে বাম পেজ থেকে ডান পেজে লেখার চেষ্টা করবা, বাম পেজ থেকে ডান পেজে, এবং 2 পেজে লিখতে পারবা, সমস্যা নাই। আচ্ছা স্যার, যদি জব অ্যাপ্লিকেশন আসে তখন কিভাবে লিখবো? জব অ্যাপ্লিকেশনের জন্য আলাদা নিয়ম আছে, আলাদা ফরম্যাট শিখতে হবে। এই জন্য তো বললাম যে জব অ্যাপ্লিকেশনটা, যেহেতু তোমাদের একটা কনফিউশন থাকে যে অ্যাপ্লিকেশন যদি পড়ো তাহলে জব অ্যাপ্লিকেশনও আসতে পারে অথবা ফর্মাল অ্যাপ্লিকেশনও আসতে পারে, এই জন্য লেটার শেখা বেটার, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের আশা করি তোমাদের এই অ্যাপ্লিকেশনটা ফরম্যাট শেখা হয়েছে, ইনশাল্লাহ তোমাদের আর কোনো প্রবলেম নাই। আচ্ছা ধন্যবাদ। তো এবার হচ্ছে আমরা তোমাদেরকে উম, এবার হচ্ছে আমি লেটারের যে অংশটুকু তোমাদেরকে লিখে দেওয়ার জন্য আমাকে বলছিলাম, আমি লেটারের গুড সাইডটা তোমাদের একটু লিখে দিচ্ছি, কষ্ট করে তোমরা একটু লিখে নিবা। আচ্ছা শুরুতে এখানে তোমাদেরকে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম, আবারও বিজ্ঞাপনটা দেখায়, যারা হচ্ছে গুগল মিটে সরাসরি ক্লাস করতে চাও আমার সাথে মাত্র 150 টাকায়, তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তারা হচ্ছে আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, 01796335464, এই নাম্বারে। হ্যাঁ, বাম থেকে ডান পেজে যেতে পারবা। সুফিয়া লিখেছো, হ্যাঁ। পিডিএফটা কিভাবে পাবো? পিডিএফটা পাওয়ার জন্য আমাদের নাম্বার 01796335464, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো,
এবং আমার সাথে অনলাইনে গুগল মিটে ক্লাস করতে চাইলে তোমরা এখানে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন লেটারের মাঝখানের অংশটুকু আমি লিখে দিচ্ছি। স্যার, ইংরেজিতে উল্টাপাল্টা লিখলে কি কোনো সমস্যা হবে? ইংরেজিতে উল্টাপাল্টা লিখলে সমস্যা নাই, তবে হচ্ছে যে পারফেক্ট ওয়েতে লিখতে হবে। যেটা লিখবা সেটা যেন স্যারেরা বুঝতে পারে এবং সেটা যেন সঠিক হয়, সেই বিষয়টার দিকে নজর রাখতে হবে, ঠিক আছে? যা খুশি তা লিখলে তো আর মার্ক পাবে না, ঠিক আছে? স্যার, সিবি কি আসবে? সিবি গত 2 বছর আসে নাই, 3 বছর আসে নাই, এবছর আসার সম্ভাবনা রয়েছে। এটা অন্তর অন্তর দেখলাম 2019 সালের সিবি আসছে, জব অ্যাপ্লিকেশন আসছে, তো এই বছর আসার সম্ভাবনা আছে। 2 বছর 3 বছর পর পর আসে। তো জব অ্যাপ্লিকেশনটা শিখে রাখা ভালো, যদি কেউ রিস্ক না নিতে চাও আর কি। স্যার, লেটারে 2 পেজ লিখতে পারবো তাই না? লেটারের, হ্যাঁ, লেটারও তোমরা 2 পেজ লিখতে পারবা, তবে বাম থেকে ডানে লিখবা, যেহেতু তোমাদের একটা লেটারের মধ্যে ইয়ে আছে, ও যে কি বলে, একটা স্ট্যাম্প আছে, স্ট্যাম্পটার জন্য 2 পেজে লেখা লিখতেই হবে, মাস্ট বি। ঠিক আছে? এখন যারা ভর্তি হতে চাও তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? এটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে 150 টাকা দিলেই তোমরা, তোমাদেরকে ভর্তি করে নিবো। এখানে তোমরা গুগল মিটে সরাসরি আজকে দেখে আমার সাথে সরাসরি প্রশ্ন করতে পারবে আমাকে। এখানে কমেন্ট না, এখন তো কমেন্ট করতেছো, এখানে সরাসরি প্রশ্ন করে ক্লাস করতে পারবা, ঠিক আছে? স্যার, লেটার অ্যাপ্লিকেশন যে কোনো একটা পড়লে তো হবে। হ্যাঁ, লেটার অ্যাপ্লিকেশন যে কোনো একটা পড়লে হবে। তাহলে আমি কি লেটারের যে মাঝখানের 2টা অংশ লিখে দিব? তোমরা যদি বলো তাহলে আমি লিখে দিব, অথবা নয়তো আমি ক্লাস থেকে বিদায় নিব। এখন রাতে আবার তোমাদের গ্রামার ক্লাস হবে, গ্রামারের জন্য আজকে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। আজকে তোমাদের সম্ভবত আজকে আর্টিকেল পড়াতে পারি রাত্রে, হ্যাঁ, আর্টিকেল অথবা ভার্ব পড়াতে পারি। লেটারের 2টা অংশ, মাঝখানের অংশ লিখে দেবো কিনা একটু জানাও কষ্ট করে। সময় বেশি নাই আমার, ব্যস্ততা আছে। আচ্ছা, দেখো, যদি তোমরা লেটার আসে তাহলে লেটারের আমি 2টা ফরম্যাট তোমাদেরকে লিখে দিচ্ছি। লেটারের 2টা ফরম্যাট লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে ফেলো কষ্ট করে। লেটার ফরম্যাট, লেটার ফরম্যাট হচ্ছে ব্যাড সাইড, যদি খারাপ সম্পর্কিত আসে, ঠিক আছে? তো লেটার ফরম্যাট যদি খারাপ সম্পর্কিত আসে তাহলে এই 2টা লাইন তোমরা লিখে দিবা একটু কষ্ট করে। লিখবা, ইট ইজ ভেরি harmful, harmful for our human life. It is a curse. It damages our faithful, faithful life. So we are always, we are always, we are always avoid to this uh, আচ্ছা, এখানে তোমরা উই আর অলওয়েজ অ্যাভয়েড দিস প্রবলেম, প্রবলেম না, এখানে হচ্ছে যে টপিক, প্রশ্নের বিষয়টা লিখবা, হ্যাঁ? এখানে লিখবা হচ্ছে যে প্রশ্নের বিষয়টা, এখানে লিখবা হচ্ছে সবসময় প্রশ্নের বিষয়। প্রশ্নে ধরো আসলো তোমার স্মোক আসলো অথবা খারাপ বন্ধু আসলো, তাহলে আমরা এই বিষয়টা এখানে লিখে দিব, প্রশ্নের বিষয়টা এখানে জাস্ট লিখে দিবা, ঠিক আছে? তো এখানে লিখলাম হার্মফুল, ফেসফুল। আচ্ছা, থ্যাংক ইউ, এখানে লিখবা পরে।
আই হোপ, আই হোপ ইউ আর গট ইট। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রবলেম সম্পর্কিত যদি কোনো আসে লেটার, তাহলে হচ্ছে তোমরা এই বাক্যগুলা পরীক্ষার হলে লিখে দিবা। ঠিক আছে, এই বাক্যগুলা লিখলেও তোমার হচ্ছে ভালো একটা মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, জাস্ট এই যে দুইটা তিনটা বাক্য লিখে দিলাম, এই বাক্যগুলো লিখবা। ইট ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার হিউম্যান লাইফ, ইট ইজ এ কার্স, ইট ইজ এ কার্স, ইট ড্যামেজ আওয়ার পিসফুল লাইফ, সো উই আর অলওয়েজ অ্যাভয়েড টু দিস। হচ্ছে তোমার প্রশ্নের যে বিষয়টা থাকবে, অ্যাভয়েড টু হচ্ছে যে তোমার স্মোক, দিস না লিখে মানে এখানে তোমার অ্যাভয়েড টু স্মোক, অথবা হচ্ছে যে ব্যাড কোম্পানি, অথবা হচ্ছে যে যে কোনো একটা জিনিস সেখানে তোমার প্রশ্নে যে থাকবে খারাপ সম্পর্কিত, এটা আমার এখানে লিখতে হবে। আই হোপ ইউ আর গট ইট। ঠিক আছে, এটা লেখার পরে লাস্টে যে অংশটুকু, যে নো মোর টুডে, আজকে আর নয়, ভালো, আশা করি ভালো আছো। ঠিক আছে, তো এই বিষয়টা এখানে লিখে দিবা। এটা হচ্ছে গুড সাইড। ঠিক আছে, ব্যাড সাইড। এখন যদি গুড সাইড আসে, তাহলে লিখবা যে নিজের মতো করে, যদি তোমার আসে গুড সাইড, গুড সাইড, যদি গুড সাইড আসে তাহলে হচ্ছে যে আমি লিখে দিচ্ছি, লিখবা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট টু আওয়ার হিউম্যান লাইফ, ইটস, ইট ইজ ভেরি ইউজফুল, ইউজফুল ফর আওয়ার এভরি ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল পারসন। এটা লিখতে পারো যে এটা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, উপকারী, এবং এটা আমাদের প্রত্যেক মানুষের জন্য উপকারী। উই আর ব্যাডলি নিড টু নো অ্যাবাউট ইট। আই হোপ ইউ আর, ইউ আর গট ইট। ঠিক আছে, এই যে এই বাক্য লিখে দিবা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো, উই আর ব্যাডলি নিডেড টু নো অ্যাবাউট ইট, আই হোপ ইউ আর গট ইট। এই বাক্যগুলো লিখে ফেললেও তোমার পরীক্ষা হলে তোমার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, জাস্ট এই বাক্যগুলা, এই বাক্যগুলো যদি তুমি সাজিয়ে লিখতে পারো পরীক্ষা হলে, লেটারের মাঝখানে বসায় দাও, তাও তোমার হচ্ছে নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা লেটারের গুড সাইড এবং ব্যাড সাইড তোমাদেরকে লিখে দিলাম। লেটারের মাঝখানের যে অংশটুকু আছে, লেটারের মাঝখানের যে অংশটুকু আছে সেটা আমি তোমাদেরকে কি করলাম, লিখে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা এবার পারবে। এটা হচ্ছে ব্যাড সাইড, এটা ব্যাড সাইড, এবং এটা হচ্ছে গুড সাইড। এই দুইটা তিনটা লাইন পরীক্ষার হলে জাস্ট লিখে দিলেও লেটারটা হয়ে যাবে, এবং 6-7 পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি আজকের ক্লাসটুকু তোমাদের অনেক অনেক ভালো লেগেছে, আশা করি, এবং তোমাদের উপকারে আসবে, এবং আমি যেভাবে আজকে তোমাদেরকে বললাম, এবং তোমরা ঠিক সেম ভাবে এগুলা স্ক্রিনশট নিয়ে লেখার চেষ্টা করবো। আমি মুখস্থ করে ফেলো, ঠাড়া মুখস্থ। তবে আমি আবারও বলতেছি, যারা লেটার পড়বে তারা সেফ জোনে থাকবে, অ্যাপ্লিকেশন না পড়লেও চলবে। লেটারটা 100% আসবে, প্রতি বছরে আসে। তো লেটারের একটা ফরম্যাট দিয়ে তুমি যে কোনো লেটার ইনশাল্লাহ পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ভালো সুযোগ। আচ্ছা, তো যাই হোক, যারা এখন গুগল মিটে ক্লাস করতে চাও, ঠিক আছে, আমি আবারও আমার একটু বিজ্ঞাপনটা দিয়ে রাখি। ফ্রিতে ক্লাস করাচ্ছি রেগুলার,
টাকা পয়সা দুইটা দরকার আছে, এই জন্য নিজের পেট তো চালাইতে হবে, তাই না? তো এই জন্য একটু বিজ্ঞাপন দিয়ে রাখি, যদি কেউ ভর্তি হতে চাও, যদি আমার সাথে এরকম মানে সুন্দরভাবে ক্লাস করতে চাও, অনলাইনে পড়তে চাও সরাসরি, তারা চাইলে এই গুগল মিটে ভর্তি হতে চাও বা ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য ভর্তি ফিটা মাত্র হচ্ছে 150 টাকা। ভর্তি হওয়ার জন্য 150 টাকা দিয়ে ভর্তি হতে পারো। আর ভর্তি হওয়ার জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01796335464, 01796335464, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি তোমাদেরকে ভর্তি করে নিব। আর 150 টাকা আমার এই নাম্বারে বিকাশ করে দিলে আমি তোমাদেরকে ওইখানে টাকাটা পাঠানোর সাথে সাথে আমি তোমাদেরকে গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, ওইখানে তোমরা ভর্তি হতে পারবা। তো টাকা পাঠানোর জন্য 01400496572 এই নাম্বারে বিকাশ অথবা নগদ পার্সোনাল টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিলে লাস্টের 3টা ডিজিট বললে আমি তোমাকে ভর্তি করে নিব। আর আজকে থেকে ক্লাস শুরু হবে রাত 8টা বাজে, তোমাদের ইনশাল্লাহ ওইখানে গুগল মিটে ক্লাস শুরু হবে। ঠিক আছে, গুগল মিটে তোমাদের রাত 8টা বাজে ক্লাস হবে। তো সবাই যারা যারা গুগল মিটে ভর্তি হতে চাও, যারা ক্লাস করতে চাও, তারা একটু একটু যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে। আই হোপ ইউ গট ইট। আই হোপ, হ্যাঁ আই হোপ, ঠিক আছে, তোমারটা ঠিক আছে, আই হোপ হবে। আচ্ছা, কারা কারা ভর্তি হতে চাও এবং ক্লাসটা কেমন লেগেছে সবাই বিদায় নেওয়ার আগে একটু কমেন্ট করে জানাও। ক্লাসটুকু কেমন লেগেছে সবাই একটু জানাও তো দেখি। এবং রাতে কিন্তু গ্রামারের ক্লাস হবে আমাদের, রাতে 9টা বাজে তোমাদের গ্রামার ক্লাস হবে। রাত 9টা বাজে তোমাদের, রাত 9টা বা 9:30টার দিকে তোমাদের গ্রামার ক্লাস হবে ইনশাল্লাহ। রাতে কি ফ্রি ক্লাস হবে? হ্যাঁ, রাতে আবার ফ্রি ক্লাস হবে। সকালে হচ্ছে, রাতে হচ্ছে, তোমরা ফ্রিতে পাচ্ছ, টাকা পয়সা লাগতেছে না। হ্যাঁ, ফ্রিতে সুযোগ সুবিধা দিচ্ছি, কথা বলতেছি। হ্যাঁ, এর থেকে আর কি সুযোগ সুবিধা আছে, তাই না? আচ্ছা, ক্লাসটা কেমন লাগেছে একটু জানাও। আচ্ছা, নিজুম ইসলাম স্যার অনেক ভালো, আলহামদুলিল্লাহ। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে রাতে ইনশাল্লাহ। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।